সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমি মিঠু বিশ্বাস নদিয়া থেকে বলছি। তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। তো সকাল সকাল উঠে সমস্ত কাজ একে একে করে নিচ্ছি। করে নিয়ে একের পর এক সব কাজ করলাম। করে রান্না বান্না ঠাকুর পুজো সমস্ত কিছু করে নিয়ে, আর মেয়েদের কাজের কোনো শেষ হয় না, তাই না? সবাই জানে যে মেয়েদের কাজের কোনো শেষ হয় না। মেয়েরা কাজ সকাল থেকে শুরু করে সারা দিন কাজ করতে 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 একটার পর একটা কাজ থেকেই থাকে। যারা কাজ করে, আর যারা করে না তাদের কোনো ব্যাপার নাই, কিন্তু যারা কাজ করে তাদের আর কাজের শেষ হয় না, একটার পর একটা লেগেই থাকে। আর সমস্ত কাজ তো সবাইকে দেখানো সম্ভব হয় না, কারণ সংসারে কত কাজ থাকে, সেটা তো দেখানো সম্ভব হয় না। তো যেটুকুনি দেখানো যায়, যেটুকুনি পারা যায়, সময় পাওয়া যায়, সেইটুকুনি সবাইকে দেখানো হয় বা দেখানো যায়। আমিও সেটাই করেছি, যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের দেখানো। আর ক্যামেরার বাইরেও কত কাজ থাকে, সব কাজ তো আর সবসময় দেখানো সম্ভব হয় না। হাতের কাছে সবসময় মোবাইল নিয়ে বসেও থাকা যায় না। তো যেটুকুনি দেখানো সেটুকুনি দেখালাম। আর এদিকে সামনে তো পুজো আসছে, সবার কেনাকাটা কত দূর। আমি এখনও কেনাকাটা করিনি, তবে আমার যেটুকুনি কেনাকাটা, কারণ আমার তো ঘরে আমি নিজে একটু কাজ করি, জামা কাপড় বিক্রি করি, তার জন্য মাল তুলতে হয়। আর আমার আলাদা করে কোনো কিছু কেনাকাটা করা লাগে না, কারণ সেখান থেকে আমি নিয়ে নিতে পারি বাড়ির সবার জন্য। কারণ আমি সমস্ত কিছুই বিক্রি করি, সেটা ঘরে বসে, আমার আলাদা কোনো দোকান নেই, কিছু না। তো সেখান থেকে যদি তোমাদের কারোর কোনো কিছু প্রয়োজন হয়, তোমরাও নিতে পারো অনলাইনে। যদি কারো পছন্দ হয়, যেমন আমি মাঝে মধ্যে ভিডিও ছাড়ি, সেখান থেকে যদি কারো দেখে ভালো লাগে তো অর্ডার করতে পারো। আর আমি সেটা বাড়িতে বসে বিক্রি করি, ঘরে বসেই। আমাদের আশেপাশে মোটামুটি সবাই নেয়। তো তার জন্য আমার আলাদা করে কোনো কিছু আর কেনাকাটা করতে হয় না। যাদের এখন পয়সা আছে, ধরো বড়লোক, তারা এই তো শ্রাবণ মাস এখন থেকে পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে তাদের। আর যারা আমাদের মতন গরিব মানুষ, তারা তো সেই পুজোর মুখে মুখে কেনাকাটা করবে। আর অনেকে তো কেনাকাটা করতেও পারে না, তাদের সেই সাধ্য থাকে না। আর যাদের সাধ্য হয়, তারা পুজোর আগে আগে কেনাকাটা করে। আর যারা বড়লোক, যাদের অনেক পয়সা আছে, তারা তো এখন থেকেই কেনাকাটা, তাদের পুজো লেগে গেছে। শ্রাবণ মাস মানেই পুজো লেগে গেছে। তাই তো বন্ধুরা, আমি কি ভুল বলছি? তো তোমরা জানিও কমেন্টে আমি ভুল বলছি কি না। যদি ভুল বলে থাকি, যেটা আমার মনে হয়, যেটা দেখতে পাই, সেটাই বলছি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একে একে দেখো আমার কত কাজ হয়ে গেছে। বাকি কাজগুলো করে নেব তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, সমস্ত কাজই সেরে নেব। তো যার সংসারে 5 জন মানুষ, তারা 5 জন মিলে কাজ করে, আর আমি তো একা, তাই আমাকে একাই করতে হয়। আর আমার তো কোনো লোক রাখাও নেই যে সে করে দেবে, আর সেই সাধ্যও নেই লোক রাখার মতো আমাদের। তাই নিজেদের ঘরের কাজ নিজেরাই করি। একে একে সমস্ত কাজ করে নিয়ে, আর ঠাকুর বাসনও দেখো প্রতিদিনই মাজতে হয়, কারণ ঠাকুর পুজো দিতে গেলে, নিজেরা খেতে গেলে যেমন নিজেদের বাসন প্রতিদিন মাজতে হয়, তেমনি ঠাকুর পুজো দিলে সেই ঠাকুরের বাসনগুলোও প্রতিদিন মাজতে হয়, নাহলে সেটা তো এঁঠো বাসন হয়ে যায়, তাই না? তাই আমি প্রতিদিনই ঠাকুর বাসনগুলো মেজে নিয়ে ঠাকুর পুজো দিই। সব কাজটা সেরে ভিডিও এডিটিং করতে বসেছি। তো বসে আমার একটু ঘুম ঘুম পেয়ে যাচ্ছে, কি আর বলবো তোমাদের।
একে একে দেখো জামা কাপড়গুলো কেচে নিয়েছি। আর আজকে মেঘলা মেঘলা ওয়েদার, কখন যেন ঝমঝমিয়ে বৃষ্টি পড়বে। রোদ নেই। এই যে ঠাকুর পুজো দিতে বসেছি লাইট জ্বালিয়ে, অন্ধকার তো ঘর, বাইরে মেঘলা করে আছি। কখন যেন জামা কাপড় কেচেছি কিন্তু ঝমঝমিয়ে কখন যেন বৃষ্টি পড়বে। এদিকে কথা বলতে বলতে আমার ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেছে। ঠাকুর পুজো দিয়ে নিয়ে রান্না করব। তার আগে তোমাদের একটু দেখাই যে আমি ঘরে বসে এইভাবেই দেখো যে মালগুলো রাখা, ঘরে বসে এইভাবেই বিক্রি করি জিনিসপত্র। এখান থেকে লোকে আসে নিয়ে যায়। টাটা তোমাদের সবাইকে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আনন্দে থেকো।